আসসালামু আলাইকুম। আমি নূরি আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমি আজ যে প্রশ্নটা তোমাদের পড়াবো সেটা হলো, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো, অথবা বস্তু তরঙ্গ কি, ল্যামডা ইকুয়াল টু h/p সম্পর্কটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে বস্তু তরঙ্গের সংজ্ঞাটা দিব, তারপরে প্রমাণ করব। আমি ওইখানে বস্তু তরঙ্গ কি এটা যদি তোমাদের না আসে, তাহলে ল্যামডা ইকুয়াল টু h/p যদি আসে, তোমরা প্রমাণের ওখান থেকে লিখবা। আমি দুটাই একসাথে লিখে দিয়েছি। বস্তু তরঙ্গ কি, বিকিরণের ন্যায় পদার্থের দ্বৈত প্রকৃতি রয়েছে। এই যে বিকিরণের ন্যায় পদার্থের দ্বৈত প্রকৃতি রয়েছে। উপযুক্ত শর্তে পদার্থ কণিকা তরঙ্গের ন্যায় আচরণ করে। প্রতিটি চলমান কণার একটি তরঙ্গ যুক্ত থাকে, তাই তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে। প্রমাণ। এখন আমরা ডি ব্রগলি সমীকরণ প্রতিষ্ঠা করব। ধরি নিশ্চল ভর m0 বিশিষ্ট একটি কণার আপেক্ষিক তত্ত্বীয় ভর ও বেগ যথাক্রমে m ও v। নিশ্চল ভর ধরলাম আমরা m0, আর আপেক্ষিক তত্ত্বীয় ভর হলো m, আর বেগ হলো আমাদের v। ডি ব্রগলি অনুকল্প অনুসারে কণাটির সাপেক্ষে কোনো স্থির পর্যবেক্ষক দ্বারা নিরীক্ষিত কৌণিক কম্পাঙ্ক ω0 হলে কণাটির তরঙ্গ ফাংশন হবে psi ইকুয়াল টু a sin ω0 t0, a sin ω0 t0। তাহলে a sin ω0 আপেক্ষিক তত্ত্বীয় তরঙ্গ অনুসারে আমাদের t0 এর মান হলো t - vx/c², নিচে √1 - v²/c²। তাহলে এবার এই ω0টা শুধু এর মধ্যে গুণ করে দিলাম। ω0 ভাগ √1 - v²/c² ইন্টু আমাদের v/c², এই যে v/c², c² vt - x। এটা একটু আমরা ভেঙে নিয়েছি। এটা ভেঙে নেওয়ার কারণ তো অবশ্যই আছে। এখানে আমরা a sin ω_t, a sin twice pi by lambda vt - x এটা করব। এই জন্য আমরা একটু ওটা সাইজ করে নিয়েছি। তো এই অংশটুকু আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে আমাদের এইটা বা কোশ্চেনটা পড়ানো শেষ হয়ে যাক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা সহজ, কিছুই না। টি আমরা নিলাম, এটা তো এটা এখানে আমরা রেখে দিলাম। এখানে আছে আমাদের c²। তাহলে c² লসাগু যদি আমি করি, কিছুই না, এই যে এই ওপরের অংশটুকু c² v/v, c² তোমার কাটা যাবে এটা, অর্থাৎ এইটা যদি আমি কমন নেই v/c², তাহলে আমার c²/vt - x। এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, না হলে আবার তোমরা সমস্যা ফিল করবা। আমি একটা সাদা পৃষ্ঠায় দেখে দিই। দেখো, এটা এরকম, অর্থাৎ এখানে আছে আমাদের ω0, এইখানে আছে আমাদের t - vx/c², নিচে √1 - v²/c²। তাহলে এটাকে আমরা করলাম ω0 √1 - v²/c² ইন্টু রাখলাম। এটা আমাদের থাকতেছে এরকম। দেখো t মাইনাস, আমার আর একটা লাইন করলে ভালো হতো, এরকম থাকতেছে। এইটুকু তো তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে এইটুকু যখন আমার থাকবে, এটা আমার এরকমই থাকলো √1 - v²/c² ইন্টু, দেখো এখানে v/c যদি c² যদি আমি কমন নিই, হ্যাঁ কমন মানে ভাগ, অর্থাৎ দেখো এইখানে হচ্ছে যে t কমন মানে ভাগ, তার মানে আমাদের এখানে আসবে v আর c² যাবে উপরে। কেমন?
তাহলে আমাদের টির সাথে আমাদের থাকলো উপরে এখানে সি স্কোয়ার, নিচে ভি ইন্টু টি মাইনাস এখানে তো আমাদের এক্স। দেখো এই অংশটাই আমাদের আছে, ভি বাই সি স্কোয়ার টি মাইনাস এক্স। অর্থাৎ এইটাকে আমরা একটু সিম্পলিফাই করবো ওই জন্য। এইখানে এরপরে দেখো এই সি স্কোয়ার বাই ভি এটা ধরেছি আমরা ইউ ইকুয়াল টু সি স্কোয়ার বাই ভি ধরে নিলাম। আর টোয়াইস পাই বাই ল্যামডা যেহেতু আমরা তরঙ্গের সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করব, এই জন্য টোয়াইস পাই বাই ল্যামডা ইকুয়াল টু এই পুরো অংশটুকু আমরা ধরে নিয়েছি। অর্থাৎ এইটুকু বাদে এই পুরো অংশটা আমরা ধরে নিয়েছিলাম। দেখো ওমেগা নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি বাই সি স্কোয়ার মানে টোয়াইস পাই বাই ল্যামডা। তাহলে আমাদের এটা হলো এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, অর্থাৎ ইউটি মাইনাস এক্স। কেমন? তাহলে এইখানে আমরা যেটা ধরলাম আবার দেখো সেটাকে আবার একটু সিম্পলিফাই করেছি আমি। এখানে দেখো টোয়াইস পাই বাই ল্যামডা এটা করে নিলাম, তাহলে এটাতে আমরা করলাম এম নট একটা নিলাম, এখানে একটা এম নট দিলাম, তাহলে আমাদের একই হয়ে গেল, এটা যা আছে তাই আমাদের হয়ে গেল। এইবার ওখান থেকে আমরা করব কি, দেখো এখান থেকে আসছি টোয়াইস পাই বাই ল্যামডা, এটা এম নট আমাদের থাকলো, আর এই যে এম নট বাই রুট ওভার 1 মাইনাস এইটা হলো আমাদের এম, এটা আপেক্ষিক তৃতীয় ভরের রাশিমালা থেকে আমরা জানি ওটা এম। তাহলে এইখানে আমাদের থাকলো ওমেগা নট এম ভি বাই সি স্কোয়ার। তাহলে এইবার আমাদের এদিকে আমরা গুণ করব, আর কিছু না। তাহলে টোয়াইস পাই এম নট, এটা আমাদের সি স্কোয়ার চলে আসলো, ল্যামডাটা আমাদের এগুলো ওমেগা নট এম ভি ল্যামডা। তাহলে এম নট সি স্কোয়ার মানে ই নট, অর্থাৎ রেস্ট মাস এম নট সি স্কোয়ার দ্বারা গুণ করলে আমাদের বিভব শক্তি। তাহলে এটা আমাদের টোয়াইস পাই ই নট ইকুয়াল টু এম ওমেগাটা, এটা যেমন আছে তেমন। তাহলে ই ইকুয়াল টু আবার এইচ নিউ আমরা জানি, দেখো ইকুয়াল টু এইচ নিউ নট, এর পাশে আমার সাইড নোট লেখা আছে ই ইকুয়াল টু এইচ নিউ নট। তাহলে আমরা সেটা বলছি এইচ নিউ নট, এটা আমরা। এবার এইখানে আমাদের ল্যামডা আছে, ভি আছে, ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই নিউ নট। অর্থাৎ এটা আমি লিখে রাখি, ওমেগা ইকুয়াল টু তোমরা জানো টোয়াইস পাই এফ, এইটা জানো। তাহলে এখানে এফ এর পরিবর্তে এইটা আমাদের হবে নিউ নট। কেমন? অর্থাৎ এইটা হবে টোয়াইস, নিচে লিখি, অর্থাৎ টোয়াইস পাই এফ তো তোমরা জানো, অথবা টোয়াইস পাই এন, সেই এন এর পরিবর্তে এখানে হলো আমাদের নিউ নট। তাহলে এবার আমাদের এইখানে নিউ নট, এই নিউ নট কাটা, টোয়াইস পাই কাটা, এইখানে থাকলো আমাদের শুধুমাত্র এইচ, আর এইখানে থাকলো এম ভি এবং ল্যামডা। তাহলে এইচ ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু আমাদের পি, এটা আমরা লিখে রাখি এখানে, যেহেতু পি ইকুয়াল টু এম ভি, তাহলে এম ভি এর পরিবর্তে আমি পি দিলাম, তাহলে ল্যামডা ইকুয়াল, তাহলে পি থাকলো ল্যামডা থাকলো, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এটাই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। এমন ছোট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তোমাদের যারা আগামী রবিবার পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা। তো আজকে পর্যন্ত এই কোশ্চেন। আল্লাহ হাফেজ, ভালো থেকো।